আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে আসলাম রান্না করার উদ্দেশ্যে, আজকে কী রান্না করব ভাবতে ভাবতে গ্যাস থাকে না, বেশি কিছু রান্নাও করতে পারি না। আজকে রান্না করব যে ফ্রিজে একটু গরুর মাংস ছিল, তাই ভাবলাম যে গরুর মাংস দিয়ে একটু তেহারি রান্না করে দিই। এই যে গরুর মাংস সুন্দর করে কেটে নিছি, সমস্ত মশলা দিয়ে দিছি, দিয়ে এই যে এখানে এখন মাখাই নিব। সব রকমের মশলা দিছি, তেহারিতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে এখন যে এটা ভালো করে মাখাই নেব। তেহারি রান্না করার জন্য মাখাইয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, 20-25 মিনিট রেখে দেবো। রেখে তারপরে প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে রান্না করবো আজকে। যেহেতু চুলায় জাল নাই, প্রেশার কুকার ছাড়া কোনো উপায় নাই, প্রেশার কুকারে করব। তেহারির মধ্যে যে ছোটো আলু দিব, ছোটো আলু, আর যেখানে একটু মুরগি ছিল ফ্রিজে একটু রোস্ট করে দেব বাচ্চাদের। এই আজকে রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। কিভাবে কি রান্না করি আপনারা দেখতে থাকবেন, ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। মাংসটা ভালো করে মাখাই রাখবো। ভালো ঠান্ডা পড়া শুরু হয়েছে, বাড়িতে গেছিলাম, বাড়িতেও অনেক ঠান্ডা। ঢাকায় আসছি, ঢাকায়ও এসে দেখি যে ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে ভালো। যে মাংসটা এখন রেখে দেবো, কিছুক্ষণ রেখে দেবো, তারপরে প্রেশার কুকারে দিয়ে 2-3টা হুইসেল দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। শর্টে কটে রান্না আজকে। রোস্টটা ভাজে নেব, হালকা ভাজে উঠাই নেব। লবণ দিয়ে মাখাই রাখছি, ফ্রাই প্যান দিছি চুলায়, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, যে তেল দিছি, তেলটা গরম হয়ে গেলে তারপরে দিব মুরগি, রোস্টের মাংসটা দিব, ভেজে নেব। এদিকে যে প্রেশার কুকারে দিছি, মাংসটা বসাইছি প্রেশার কুকারে, জাল নাই, কোনো রকম জ্বলতেছে একটু একটু করে, তো বসাইলাম, দেখি একটু কষাই নিতে পারি কিনা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এই যে মুরগিটা ভাজে উঠাই নিলাম। এখন হচ্ছে কড়াই বসাই দিছি, এখন বসাই দেবো সব মশলা দিয়ে, রোস্টের সব মশলা দিয়ে বসাই দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন একটু পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজটাই যে হয়ে গেছে বেরেস্তা, এখন না উঠাই নেব, অর্ধেকটা উঠাই নেব আর অর্ধেকটার মধ্যে মশলা দিয়ে দেব। এই যে উঠাই নিলাম বেরেস্তা, অর্ধেকটা উঠাই নিলাম আর অর্ধেকটার মধ্যে যে পানি দিয়ে দিছি, এখন সব মশলা দিয়ে দেব। এখানে মশলা রেডি করে রাখছি, রোস্টের সব মশলা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, রোস্টের মশলা, গরম মশলা, লবণ, শুকনো মরিচের গুঁড়া, এই দিয়ে দিলাম সব, দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। মশলাটা কষাই নিয়ে তারপরে টক দই দিব, টক দই আর হালকা চিনি দিব। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভুনে নেব। মশলাটা ভালো করে যে কষাইয়ে নিলাম, এখন দিয়ে দেবো টক দই। টক দই আর চিনি একসঙ্গে মিশাই নিলাম, এখন দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষাই নিব, তারপরে মুরগি দিব। টক দই দিয়ে যে ভালো করে মশলাটা কষাই নিলাম, এখন দিয়ে দেবো সব মুরগি।
এই যে ভাজিয়ে উঠাই রাখছিলাম, এখন দিয়ে দিলাম সব। এক এক করে সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ে এখন সামান্য একটু গরুর দুধ দিব। দিয়ে একটু কষাই নিয়ে তারপরে দিব। এই যে আমার রোস্টটা হয়ে গেছে, এখন নামাই নেব। রোস্টের কালারটাও সুন্দর আসছে, সেন্টও সুন্দর বেরিয়েছে মাশাআল্লাহ। এখন নামাই নেব। এই যে বাইরে নিলাম রোস্ট, মাশাআল্লাহ গন্ধটা সুন্দর বেরিয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। প্রেসার কুকারের মধ্যে মাংস দিছি, এই যে শীত উঠে গেছে, আর দু একটা শীত উঠলে নামাই নিব। এই যে পোলাও চাল ভুনে নেব। পাতিল বসাই দিছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো পোলার চাল। লবণটা আর একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো পোলার চাল। দিয়ে দিলাম পোলার চাল, চালটা ভালো করে এখন ভাজে নেব। চালটা যে ভালো করে ভাজে নিলাম, এখন দিয়ে দেবো এই যে প্রেসার কুকারে মাংস সেদ্ধ করে রাখছি, মাংসটা দিয়ে দেবো, চালের মধ্যে দিয়ে দেবো। মাংসটা চালের সঙ্গে ভালো করে মিলাই নিলাম, এখন দিয়ে দেব পানি। পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে এখন দমে বসাই দিব। বলক এসে গেলে হালকা আছে দিয়ে দিব। উল্টাইয়ে দিচ্ছে, এখন দমে বসাই দেবে। এই যে হয়ে গেছে আমার তেহেরি রান্না করা, ছোট আলু দিয়ে আর মাংস দিয়ে তেহেরি রান্না করলাম। এই যে হয়ে গেছে, এখন ঢেকে রাখবো। এই যে রোস্টটাও হয়ে গেছে, টেবিলে নিয়ে আসছি। এই আজকে রান্না শেষ করলাম। এই যে এখানে সালাদ কেটে নিছি, টমেটো, শসা। এখানে আবার আলাদা করে সালাদ কাটা হয়েছে বড় ছেলের জন্য, ও টমেটো খায় না, ওর জন্য শসা, গাজর আর বিট এই হচ্ছে সালাদ কেটে নিছি। তো এই আজকে রান্নাবান্না করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।